তাহলে তো লাভ কী হবে? এই ফিল্ম করতে গেলে কত টাকা খরচ করতে হয়, তবেই তো গিয়ে ফিল্মটা হবে। সেইগুলোর যে আর্ট, সেটা এই ফিল্ম ম্যানেজমেন্টের কোর্স যদি করে এবং তার শিডিউলিং কবে, সেটা আলটিমেটলি ফিনিশিং যেটা হবে, কবে শিডিউল করা, কোন জায়গায় শুটিং হবে, কি হবে, ক্রিউ, এক গ্রুপ অফ পিপুল ওয়ার্ক টুগেদার, একসাথে যখন কতজন লোক আছে, কোথায় কোথায় তাদেরকে দেওয়া হবে, এবং লোকেশন কোন জায়গায় হবে, অ্যান্ড ইকুইপমেন্ট ছাড়া তো হবে না, টু ব্রিং এ ক্রিয়েটিভ ভিশন টু লাইফ। আমি বারবার বলছি, সমস্ত কিছু এখনের ফিল্ম দুনিয়ার মধ্যে, আমরা আগে দেখতাম সত্যজিৎ রায় এবং মৃণাল সেন বা এরকম যারা বহু পুরনো যারা সিনেমা করতেন, আমরা তো এই ফিল্মগুলো হচ্ছে আসল ফিল্ম। মানে এখন তো হিন্দি সিনেমার মধ্যে বা এক জায়গা থেকে লাফ মারলো, মানে দেখা গেল যদি আপনি লাভ দেন তো আপনি তো হসপিটালে চলে যাবেন। কিন্তু এইগুলো কিন্তু মানে আসলে কিন্তু এগুলো সমাজে দেখা যায় না। সমাজে যা দেখা যায় সেগুলো নিজের যিনি ডিরেকশন দিচ্ছেন, সেইগুলো যা স্ক্রিপ্ট রাইটার, এখানে উনি যে প্রাইজটা পেয়েছেন বা ওনাকে যেভাবে সম্মান দিল, যে লাপাতা লেডি, সেটা কিন্তু বিহারের কিছু নিয়েছে, পান খাচ্ছে বসে বসে, এইগুলোই দেখছে সমাজের। মানে আসল যে রিয়েলিটি, ইউ আর অ্যাক্টার্স অ্যান্ড ইউর ডাইরেক্টার্স ইজ গড, ইউর ডাইরেক্টার্স আর গড। আর এই জিনিসটাই যদি আমরা এখানে ডাইরেক্টররা যখন দেখায়, তো বলে আরে দারুণ তো এই ফিল্মটা, অর্থাৎ সে কিন্তু সমাজে সেটা দেখে, এবং যত তার মানে মানে একুরেট হবে, সেটাই কিন্তু এই আমাদের পুরস্কৃত হয়, পুরস্কার পায়। তো এগুলো থাকে এন্টারটেনমেন্টের। আর ইয়াং জেনারেশন তো এখন